মূল অস্ত্র গতি দিয়েই রাজত্ব করছেন নাহিদ রানা। নাহিদ রানার গতি ও বাউন্স সামলাতে গিয়ে ব্যাটাররা যেন দিশেহারা। জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেছিলেন, ওর উপর নজর রাখো। অনেকেই চোখ রেখেছিল, তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে হারের দিনেও আলোচনার অনেকটা জুড়ে ছিলেন টাইগার এই স্পিড স্টার। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে আগুন ঝরানো এই গতিদানবকে নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি, সুজয় মজুমদার। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পূর্ণ না হতেই বিদেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার। এবার তার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসও। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি নাহিদ রানার ক্যারিয়ারের প্রথম কোনো আইসিসি ইভেন্ট। রাওয়ালপিন্ডিতে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বৈশ্বিক ইভেন্টে অভিষেক হয় তার। কিউইদের ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলেই আইসিসি ইভেন্ট পেয়ে যান প্রথম উইকেট। নাহিদ রানার ঘন্টায় 148.9 কিলোমিটার গতির বল কভার করতে খেলতে গিয়ে কেইন উইলিয়ামস কট বিহাইন্ড হয়েছেন। নিজের প্রথম 2 ওভারে 11 রান খরচ করলেও 9 ওভারে দিয়েছেন 43 রান। তার ঘন্টায় 140 কিলোমিটার গতির বলে বারবার পরাস্ত হয়েছেন কিউই ব্যাটাররা। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ শেষে ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুমে আলোচনায় বসেন ওয়াসিম, ওয়াকার, ইউনিস, নিখিল চোপড়া, অজয় জাদেজারা। নাহিদ রানাকে প্রশংসায় ভাসিয়ে ওয়াকার বলেন, নাহিদ রানা খুবই ভয়ঙ্কর, পেসের সঙ্গে বাউন্স কাজে লাগিয়েছে। যে উইকেটটা নিয়েছে সেটা মোকাবেলা করা কঠিন ছিল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছে এই রাওয়ালপিন্ডিতে। গত বছর আগস্ট সেপ্টেম্বরে তাসকিন আহমেদ নাহিদ রানাদের গতিতে রীতিমতো খাবি খেয়েছিলেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। 6 মাস পরও গতকাল পরিচিত কন্ডিশনে তাসকিন, নাহিদ রানা আবারও দুর্দান্ত বোলিং করেছেন। দুই পেসার মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 16 ওভার বোলিং করে 71 রানে নিয়েছেন 2 উইকেট। তাসকিন 2 ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশ পেস বোলিং আক্রমণের প্রশংসা করে ওয়াকার বলেন, বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছে, যেটা ওয়াসিম ভাই বলেন। রানার বোলিংয়ের পাশাপাশি তাসকিন তার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে, কোথায় বোলিং করতে হবে সেটা বুঝতে পেরেছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি অভিযান শুরুর আগে থেকেই আলোচনায় নাহিদ রানা। দুবাইয়ে গত 19 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান শান্তকে একাধিক উত্তর দিতে হয়েছিল রানার প্রসঙ্গে। যদিও ভারতের বিপক্ষে একাদশে সুযোগ মেলেনি রানার। রাওয়ালপিন্ডিতে গতকাল বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ চলার সময় নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ইরফান পাঠান লেখেন, নাহিদ রানা ভবিষ্যতে বাংলাদেশের সেরা এবং নির্ভরযোগ্য বোলার হতে পারে। উচ্চতার সঙ্গে গতি আছে তার। ক্রিকেটে তার শুরুটা হয়েছে দেরিতে, ক্রিকেট শুরু করেছেন দেরিতে। তার কোচদের এ বিষয়ে নজর দিতে হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।